ঘরোয়া মশলায় গরুর মাংসের বিরিয়ানি একদম পুরান ঢাকার বাবুর্চির স্টাইলে। আর এর থেকে সহজ আর কোনো রেসিপি আপনি হয়তো ইউটিউবে দেখবেন না। তাই সহজে যদি বাসায় পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চান, আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখেন কত নরম তুলতুলে মাংস আর ঝরঝরে রাইস। প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। অর্ধেকটা জয়ফল নিয়ে নিলাম, জয়ত্রীর একটা ছোট টুকরা নিলাম, একটা বড় কালো এলাচ, ৪ টুকরা ৫ টুকরা নিয়ে নিলাম সবুজ এলাচ এবং লবঙ্গ, গোলমরিচ হাফ চা চামচ করে, ১ চা চামচ শাহজিরা, একটা স্টার এলিচ দিলাম, ৩-৪ টুকরা দিলাম দারুচিনি। এটাকে শুধুমাত্র গুঁড়া করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের হোমমেড বিরিয়ানির মসলা। বিরিয়ানির মসলার মধ্যে কিন্তু অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না। আর এছাড়াও আমরা কিছু আস্ত গরম মসলা ব্যবহার করব, সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। প্রথমে মাংস ম্যারিনেট করে নিচ্ছি। এখানে ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম, ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে হাড়ের পরিমাণ একদমই কম, ১ থেকে ২ টুকরা ছোট, ছোট আছে। পেঁয়াজ আর রসুন বেটে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ, আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা ১ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ। এখানে মরিচের গুঁড়াটা আমি কমিয়ে দিয়েছি, না হলে বিরিয়ানির কালার নষ্ট হয়ে যায়। আমরা যে বিরিয়ানির মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ ৩ চা চামচ। এবার আমি বাসায় টক দই তৈরি করে নিয়েছিলাম। ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের সাথে অল্প একটু পানি আর একটা ফালি লেবুর রস মিক্স করে নিয়ে ১০ মিনিট রেখে দিয়েছি, আর আমার টক দই রেডি হয়ে গেছে। এবার এই হোমমেড টক দই এবং হোমমেড মসলা দিয়ে আমরা এই বিরিয়ানির মাংসটাকে মেরিনেট করে রেখে দিব। কমপক্ষে ৩০ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিবেন। এতে করে মাংসের মধ্যে মসলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। এরপরে চলে যাব মাংস রান্নার ক্ষেত্রে। ৩০ মিনিট পর আমি একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ আর ৪ টুকরা এলাচ দিয়ে দিলাম। শাহজিরা হাফ চা চামচ এবং তেজপাতা ২ টা, দারুচিনি দিলাম ৩ টুকরা। এই গরম মসলা কিন্তু আমাদের আস্তও ব্যবহার করতে হবে আর গুঁড়া করেও ব্যবহার করতে হবে। বিরিয়ানির মধ্যে ২ ভাবেই মসলাটা ব্যবহার করা হয়। এরপরে যখন পেঁয়াজটা একটু কালার আসা শুরু করবে তখন এর মধ্যে মাংসটাকে আমরা ঢেলে দিব। আপনারা যদি সময় হাতে না থাকে, এক্ষেত্রে কিন্তু সমস্ত মসলা এই পেঁয়াজের সঙ্গে দিয়ে কষিয়ে তারপর মাংসটা দিয়ে একবারে রান্না করে নিতে পারেন। চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও হাতে মাখিয়ে রান্না করে নিতে পারেন। কারণ মোট কথা আমাদের মাংসটাকে আগে নরম সেদ্ধ করে রান্না করে নিতে হবে সমস্ত মসলা দিয়ে। একই পাতিলে রান্না করতে চাইলে আমার রেসিপিটা ফলো করলেই হবে। আর যদি তাড়াহুড়া থাকে, খুব দ্রুত রান্না করতে চান, এই মাংসটা শুধুমাত্র প্রেসার কুকারে রান্না করে বাকি রান্নাটা আপনারা পাতিলায় করতে পারবেন। মাংসটাকে আমরা বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই মাংসের গায়ে যে পানিটা ছিল, এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আমরা প্রথমে কষিয়ে নিব। এরপরে আমরা এর মধ্যে আরেকটু পানি এড করব। যখন দেখব এরকম একদম শুকনা, শুকনা হয়ে গেছে, তখন মাংসটাকে সেদ্ধ করার জন্য আমরা আরও পানি দেব। এখানে আমরা বাটিটা ধুয়ে প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যে বাটিতে মাংস ম্যারিনেট করেছিলাম, যাতে এক্সট্রা মশলাটুকু চলে আসে। আর এই ফাঁকে বলে নিচ্ছি, আমরা কিন্তু এখন গরুর মাংসের আচার আপনাদের জন্য রেডি করছি। আমার হাতের খাবার খাওয়ার সুবর্ণ সুযোগ। শুধু এটা সুযোগ না, একটা বয়ম যদি আপনাদের বাসায় থাকে গরুর মাংসের আচারের, তাহলে আপনাদের রান্নার ঝামেলা 50% কমে যাবে। শুধুমাত্র গরম ভাত অথবা গরম রুটি, পরোটা, খিচুড়ির সঙ্গে ১ চামচ গরুর মাংসের আচার হলে আপনাদের রান্নাঘরে আর যাওয়ার প্রয়োজনই হবে না। আর এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজার। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে আমি এই গরুর মাংসের আচারটা তৈরি করি। আমার বাসায় কিন্তু আমি মাঝে, মাঝে রান্নার ঝামেলা কমিয়ে এই আচার দিয়ে শুধুমাত্র খেয়ে উঠতে পারি। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট বিভি বাইট বিটি থেকে আপনারা এই আচারটি নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আসলেই অনেক মজার। আর এর মাঝে আমাদের মাংসটা কিন্তু রান্না করতে, করতে পানিটা শুকিয়ে এসেছে এবং সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে যদি আপনাদের মাংসটা সেদ্ধ না হয়, তাহলে আরেকটু পানি দিয়ে আপনারা এই মাংসটাকে সেদ্ধ করে নিবেন। তবে অবশ্যই গরম পানি এড করবেন। ঠান্ডা পানি গরম মাংসে দিলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যায়, এটা আর নরম হতে চায় না। মাংসটা যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তেল ভেসে উঠবে উপরে, পানি শুকিয়ে যাবে, তখন আমরা আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। আমি এখানে পোলাওয়ের চাল দিয়েছি ৭৫০ গ্রাম। এতে করে আমরা ৬ জন মানুষ খেতে পারবো এই বিরিয়ানিটা দিয়ে।
১ কেজি গরুর মাংসের সঙ্গে ৭৫০ গ্রাম চাল দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে মাংসও এখানে অ্যাড করতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আমার বাজেট অনুযায়ী। এরপর এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ১৫০০ ml অর্থাৎ ১.৫ লিটার পানি এখানে আছে। যতটুকু চাল দিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। পানি দিয়ে খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিব। এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ, চিনি ১ চা চামচ। চিনি কিন্তু বাড়িয়ে দিবেন না, তাহলে বিরিয়ানিটা মিষ্টি, মিষ্টি লাগবে। এই চিনিটা দেওয়ার কারণে বিরিয়ানিতে একটা সুন্দর স্বাদের ব্যালেন্স আসবে, কারণ এখানে টক দই ব্যবহার করা হয়েছে। যখন দেখবেন চালে এরকম বলক চলে এসেছে, তখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি একটু বেশি করেই দিলাম, প্রায় ১৫-২০ টা আছে। কারণ আমরা লাল মরিচের গুঁড়া কম দিয়েছি, এতে করে আমাদের বিরিয়ানিটা একটু ঝাল ব্যালেন্স থাকবে। মরিচটা কিন্তু একটু আগেই দিতে হবে যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়, আর মাথাটা একটু ভেঙে দিবেন। আর এরপর চুলার আঁচ একদম কমিয়ে আমরা রান্না করেছি। আমার চুলায় যতটুকু কম দেয়া যায় ততটুকু কমিয়ে রান্নাটা করছিলাম। যখন দেখবেন পানি একদম শুকিয়ে এসেছে, মশলাগুলো এক সাইডে সরে যাবে, তখন এভাবে একটু নেড়েচেড়ে মশলাগুলো সমস্ত চালের সঙ্গে মিক্স করে দিয়ে তারপর এর উপরে আমি ঘি ছড়িয়ে দিব ৩ চা চামচ। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর রাজকীয় একটা ঘ্রাণ আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা দমে রেখে দিব চুলার উপরেই প্রায় ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর দেখবেন চুলার উপরে আপনার বিরিয়ানিটা ঝরঝরে রাইসে পরিণত হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি সার্ভ করেছি। আর এটা যখন আর একটু ঠান্ডা হবে তখন মনে হবে একদম চাল চাল ঝরঝরে একটা রাইস। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার। বাসায় যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই বুঝবেন এর স্বাদ কতটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার হাতের রান্না যদি খেতে চান অবশ্যই আমার বিফি বাইট পেজ ঘুরে আসবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আরও মজার মজার রেসিপির জন্য। আল্লাহ হাফেজ।